বন্ধুরা, আজ ১৬ই ডিসেম্বর ২০২৫। ওয়েস্ট বেঙ্গল এসআইআর ২০২৬-এর খসড়া তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। তো খসড়া তালিকাতে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন? আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য সেটাই। তো আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজেই কিন্তু চেক করে নিতে পারবেন খসড়া তালিকাতে আপনার নাম আছে কি না। তাই রিকোয়েস্ট রইল, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। খসড়া ভোটার তালিকায় নাম চেক করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপর এখানে ইলেকটোরাল সার্চ লিখে ক্লিক করলেই electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে ক্লিক করে আপনাকে ওয়েব পেজটি খুলে নিতে হবে। এরপর এখানে আপনি এপিক নাম্বার দিয়ে আপনাকে সার্চ করতে হবে। এখানে প্রথমেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিন বাংলা। এরপর এখানে এপিক নাম্বার বসিয়ে সার্চ করুন। এখানে একটা এপিক নাম্বার দিয়ে দিন, যেমন আমি এখানে একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। এপিক নাম্বার দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এরপর এখানে ক্যাপচা কোডটা এন্টার করতে হবে। ক্যাপচা কোড এন্টার করুন 8Q4W6C। ক্যাপচা কোড লেখার পর সার্চ বাটনে ক্লিক করলেই আমি যার ডিটেলস দেখতে চাইছি সেটা এখানে খুলে চলে আসবে। এরপর এটাকে একটু সাইডে স্ক্রল করে নিয়ে আসুন এবং ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলেই ক্যান্ডিডেটের ডিটেলস এখানে চলে আসছে। তো এইভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে খসড়া ভোটার তালিকাতে আপনার নিজের নাম চেক করতে পারেন। এছাড়াও ইসিআই নেট এই অ্যাপটির মাধ্যমেও আপনি আপনার নাম চেক করতে পারেন। তো অ্যাপের মাধ্যমে চেক করতে গেলে প্রথমেই আপনাকে প্লে স্টোরে গিয়ে ইসিআই নেট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। যেহেতু অলরেডি ইসিআই নেট এই অ্যাপটি আমার ফোনেতে ইনস্টলড আছে, তাই এখানে ওপেন বাটনটি শো করছে। তো আপনি ইনস্টল করার পর ইসিআই নেট এই অ্যাপটি খুলে নেবেন। অ্যাপটি ওপেন করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে কিছু করার নেই, আপনি জাস্ট ক্রসটাতে ক্লিক করে চলে আসবেন এই ইন্টারফেসটাতে। এবং এখানে দেখুন ডান দিকে উপরের থেকে নিচের দিকে 2 নাম্বার সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করলেই এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এপিক নাম্বার, বাই ডিটেলস, বাই মোবাইল, বাই কিউআর কোড 4টি পদ্ধতিতে আপনি সার্চ করে দেখতে পারেন। তো আমি এখানে এপিক নাম্বার দিয়ে চেক করব। তো এখানে এপিক নাম্বারের জায়গায় আমি এপিক নাম্বারটা লিখে দিচ্ছি। এপিক নাম্বার টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর আমি যার ডিটেলস দেখতে চাইছি সেই ডিটেলসটা কিন্তু এখানে চলে এলো। তো এইভাবে আপনি ওয়েবসাইট এবং অ্যাপ এই দুটোর মাধ্যমেই খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা আপনি খুব সহজেই চেক করতে পারবেন।